হে গাইস, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের বৃন্দাবন জার্নিটা। এটা গিয়েছিলাম ফ্যামিলির সবার সাথে। শুধু ফ্যামিলির সবার না, আরও আমাদের সাথে ছিল প্রায় 25 জন মতন। তো ওরাও আমাদের ফ্যামিলির মতনই হয়ে গেছিলো। আমাদের জার্নিটা এবার স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমরা বেরিয়ে গেছিলাম সবাই মিলে হাওড়ায় যাওয়ার জন্য। তারপরে হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল 5:30 নাগাদ, আর আমাদের মথুরা পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 8:30, মানে পরের দিন সন্ধ্যে 8:30টার দিকে। যাই হোক, সেদিনকে আমরা রাত্রিবেলা ঘুমিয়ে ঠুমিয়ে একদম ফ্রেশ হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ফার্স্টে মুখুরাইতে, মানে রাধারানীর দিদিমার বাড়িতে, যেখানে কৃতির জন্ম হয়েছিল, রাজ্যের রাধারানীর মা। অ্যাকচুয়ালি এখানে না প্রত্যেকটা জায়গারই একটা খুব সুন্দর স্টোরি আছে, আর সেগুলো যদি তোমাদের জানার ইচ্ছা থাকে আমাকে জানিও, তাহলে আমি তোমাদের জন্য সেটারও একটা ভিডিও বানিয়ে দেবো। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম চন্দ্র সরোবর আর রাসলীলার জায়গাটা কিন্তু একই। আর তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম বলরাম মন্দির। এটা এত ভিড় ছিল কি বলবো। দেখো, এত ভিড়ের মধ্যেও একটা ফটো তুলতে পেরেছি, তাও জুম করে। অনেকে তো দেখতেই পারিনি, এতটাই ভিড় ছিল। তারপরে আমরা গিয়েছিলাম কৃষ্ণের বাবার বাড়ি, মানে নন্দরাজের বাড়িতে। ওখানে গিয়ে এখানকারও না একটা খুব সুন্দর স্টোরি আছে। এই স্টোরিটা আমি তোমাদের পরে অন্য একটা ভিডিওতে বলবো। আর ওখানে দেখো, একটা যেটা আমি ঘোরাচ্ছি হাত দিয়ে, এখান থেকে নন্দরাজ জল তুলতেন। আর তারপর আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম 84 খাম্বা। এগুলোর প্রত্যেকটা জায়গার না একটা সুন্দর সুন্দর স্টোরি আছে। এটা আমি মানে একটা ভিডিওতে তো সেটা বলা একদমই পসিবল না, এতটাই সুন্দর না। আর আমরা কিন্তু বৃন্দাবনের 84 ক্রোশ দর্শন করেছিলাম। শুধু বৃন্দাবন গেছি এমনটা না, পুরো 84 ক্রোশ আমরা ঘুরেছি। সেই জন্য 84 ক্রোশ করতে কিন্তু আমাদের প্রায় 10 থেকে 11 দিন মতন সময় লেগেছিল। আর একটা দিন আমরা এক্সট্রা রেখেছিলাম হাতে, যাতে আমরা সাইট সিনগুলো ঘুরতে পারি। যদিও তারপরেও আমাদের অনেকগুলো ট্যুর ছিল, মানে অনেকগুলো জায়গায় আমরা গিয়েছিলাম, সেগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। এই যে মূর্তিটা দেখছো, এটা কিন্তু মা যশোদার। আর এই দেখো, এখানে হচ্ছে গরুটা কি সুন্দর কল থেকে জল খাচ্ছে। আর এইখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু যোগমায়ার মন্দির। আর এটা হচ্ছে তার পাশে জঙ্গল মতন, খুব সুন্দর। ভেতরটা একবার ঢুকলে আর হারিয়ে যাবে, বেরাতে পারবে না, অনেক বাদর। এই দেখো, এখানে বাদরটা কলা খাচ্ছিল, আমি সেটা ক্লিপ নিয়েছিলাম। আর এই যমুনা ঘাটে গিয়ে আমি একটুখানি ভিডিও করছিলাম, সেটারই একটা ক্লিপ। এরপরে আমরা গিয়েছিলাম রাভেলে ঢুকতে ঢুকতে না আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল, সেই কারণে ঠিকঠাক ফটো ভিডিও তুলতে পারিনি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই।